এমন এক ছেলে যে নিজের স্বপ্ন পূরণ করতে আত্মাদের দুনিয়া চলে যায়। হ্যাঁ, এটাই ঠিক। আর সেটা কেন, কিভাবে, চলুন দেখে নেওয়া যাক কোকো মুভিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রথমে একটি গল্প শুনতে পাই যেখানে একটি পরিবার খুব হাসি খুশি ছিল। একদিন কোকোর বাবা গিটার নিয়ে চলে যায় বড় সিঙ্গার হতে, আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে কোকোর মা গানের সবকিছু ফেলে দেয়, আর এই পরিবারে গান একদম নিষেধ হয়ে যায়। এরপর থেকে তার পরিবারের সকলে জুতো তৈরি করা শিখে। এখন জুতোর ফ্যাক্টরি আছে তাদের বংশে যত নতুন প্রজন্ম আসে সকলে এই জুতো তৈরির কাজেই সাহায্য করে। আজকে শ্রদ্ধাঞ্জলি, যেদিন বংশের সকলের স্মরণে তাদের ছবি আর মোমবাতি জ্বালানো হয়, শুধুমাত্র কোকোর বাবাকে বাদ দিয়ে। কোকো এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। কোকোর নাতি মিগেলের পরিবারের কেউ গান একদমই পছন্দ করে না, কিন্তু মিগেল ডেলা ক্রুজের অনেক বড় ফ্যান আর সবচেয়ে বড় সিঙ্গার ছিল, আর তার গান সবার মন ছুঁয়ে যেত। মিগেল ভাবে সেও বড় হয়ে ডেলা ক্রুজের মতো হবে, কিন্তু তার পরিবার তো গান শুনতেই পারে না। একজন সিঙ্গারের গিটার যখন মিগেল দেখছিল, আর তখনই মিগেলের দাদিমা চলে আসে আর মিগেলকে নিয়ে যায়। মিগেলকে জুতোর ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আর বলে আজকে কোথাও যাবে না, আজকে শ্রদ্ধাঞ্জলি দিবস। এখানকার মানুষ বিশ্বাস করে শ্রদ্ধাঞ্জলি দিন কবরের পাশে ছবি লাগালে তাদের আত্মা পৃথিবীতে আসে আর আমাদের সাথে দেখা করে। তখন এই বড় দাদিমা কোকো পাপাকে খুঁজছিল। হঠাৎ মিগেলকে তার দাদি দেখতে পায় না, মিগেল কোথাও চলে গেছে। তারপরে আমরা মিগেলের পোষা কুকুরকে দেখতে পাই যে মিগেলের সিক্রেট রুমে পৌঁছে গেছে, যেখানে মিগেল গান গেয়ে থাকে। মিগেল ডেলা ক্রুজের ছবির সামনে মোমবাতি লাগায় আর ডেলা ক্রুজের গান ছেড়ে মিগেল গান বলতে থাকে, গিটার বাজাতে থাকে। মিগেল বলে সে ট্যালেন্ট শোতে অবশ্যই গাইবে, যার যা ইচ্ছে করুক। মিগেল লুকিয়ে ফেলে তার গিটার তার দাদিকে দেখে। মিগেলের দাদি বলে তুমি আজকে থেকে আমাদের ফ্যাক্টরিতে জুতো তৈরি করবে। এটা শুনে মিগেল আপসেট হয়ে যায়। হঠাৎ কুকুরটির কারণে একটি ছবি ভেঙে যায়, আর তখন মিগেল দেখতে পায় ডেলা ক্রুজের গিটার মিগেলের দাদার হাতে। যদিও মিগেলের দাদার ফেসের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। তখনই ছবি দেখে বড় দাদি কোকো পাপা বলতে থাকে, আর মিগেল বুঝে যায় যে ডেলা ক্রুজই হচ্ছে মিগেলের বড় দাদা। মিগেল এত খুশি হয় যে সে গিটার নিয়ে তার ফ্যামিলিকে বলে তার দাদা ডেলা ক্রুজ আর সে বড় হয়ে মিউজিশিয়ানই হবে। এটা শোনা মাত্র মিগেলের দাদি সবকিছু ফেলে দেয়, আর তা দেখে মিগেল কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়ে সেই কম্পিটিশনে চলে যায়, কিন্তু গিটার না থাকায় সে অংশগ্রহণ করতে পারে না। হঠাৎ মিগেল ডেলা ক্রুজের মূর্তি দেখে কিছু ভাবে আর কবরস্থানে চলে যায়। মিগেল মিউজিয়ামের মাঝে প্রবেশ করে যেখানে ডেলা ক্রুজের গিটার রাখা হয়েছিল। মিগেল ডেলা ক্রুজের গিটারটি নিয়ে নেয় আর বাজিয়ে ফেলে। তখন অদ্ভুত এক বাতাস আসে আর বাহিরের মানুষ বুঝে যায় কেউ এখানে প্রবেশ করেছে। সিকিউরিটি গার্ড ভিতরে প্রবেশ করলে সে মিগেলকে দেখতে পায় না, এমনকি মিগেল কাউকে ধরতেও পারে না। মিগেল দেখে তাকে আত্মারা দেখতে পারছে, এমনকি সেও আত্মাদেরকে ধরতে পারছে, আত্মাদের সাথে কথাও বলতে পারছে। মিগেল দেখে তাকে আত্মারা দেখতে পারছে, এমনকি সেও আত্মাদেরকে ধরতে পারছে, আত্মাদের সাথে কথাও বলতে পারছে। হঠাৎ মিগেল দেখে মিগেলের কুকুরটি শুধু মিগেলকে দেখতে পারছে, আর তারপরে মিগেল তার পূর্বপুরুষদের দেখতে পারে, আর তারাও মিগেলকে দেখে অনেক খুশি হয়ে যায়। মিগেল সবার চেহারার সাথে ছবির সাথে মিলিয়ে চিনে ফেলে। হঠাৎ তারা শুনতে পারে মিগেলের দাদি ইমেলটা মানুষের দুনিয়ায় আসতে পারছে না। সকলে মিগেলকে নিয়ে আত্মাদের দুনিয়ায় চলে যায়, যেখানে শুধু আত্মারা বসবাস করে। যখন শ্রদ্ধাঞ্জলির দিন মৃতদের কবরে ছবি লাগানো হয়, তখন সকল আত্মা পৃথিবীতে যেতে পারে। দেখা যায় একজন আত্মা ছদ্মবেশে পুল পার করতে চাচ্ছিল, কিন্তু পুলিশ কম্পিউটারের মাধ্যমে দেখে তার ছবি কেউ রাখেনি, তাই সে পুল পার করতে পারবে না। লোকটি দৌড়ে পুল পার করার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। মিগেল সহ মিগেলের পরিবার কোর্টে গিয়েছে, কারণ সেখানে ইমেলটা ছিল। ইমেলটা মিগেলকে দেখে অবাক হয়। তখন সেখানকার অফিসার মিগেলকে বলে তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে, কারণ শ্রদ্ধাঞ্জলির দিন তুমি মৃত মানুষের জিনিস চুরি করেছো। এটা শুনে ইমেলটা খুব রাগ করতে থাকে, বলে যে গান গিটার মিউজিশিয়ানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইমেলটা বুঝতে পারছিল না সে কেন পুল পার করতে পারছে না। তখন দেখা যায় মিগেল সেই ভেঙে যাওয়া ছবিটি তার সাথে রেখে দিয়েছে, যার কারণে এমিলডার কোনো ছবি পৃথিবীতে রাখা হয়নি, তাই সে পুল পার করতে পারছে না। তখন অফিসার বলে মিগেলের পরিবারের মৃতকেও মিগেলকে দোয়া দিলে মিগেল পৃথিবীতে ফিরে যেতে পারবে, আর এটা অবশ্যই সূর্য উঠে যাওয়ার আগে। দেখা যায় মিগেলও কঙ্কালে পরিণত হচ্ছে, অর্থাৎ সূর্য ওঠার আগে মিগেল যদি পৃথিবীতে ফিরে না যায় মিগেলও
মিগেলও আত্মা হয়ে যাবে। তখন মিগেলের দাদিমা মিগেলকে দোয়া দিয়ে বলে, তুমি বাসায় পৌঁছে যাও, আমার ছবি রাখো আর মিউজিক থেকে দূরে থাকো। এটা মিগেল মানতে চায় না, তবে সবার কারণে মিগেলের দোয়া নিতেই হয়। আর মিগেল পৃথিবীতে চলে আসে। তবে সেখানে যাওয়া মাত্র মিগেল আবারও গিটার চুরি করে আর আবারও ফিরে আসে। এতে ইমেলটা রাগ করলে মিগেল বলে, এটা আমার জীবন, আমি যা ইচ্ছে করব। মিগেল অন্য সবার কাছ থেকে দোয়া চায়, কিন্তু কেউ দিতে চায় না। তখন মিগেল ওয়াশরুমের কথা বলে, সেখান থেকে পালিয়ে যায়। মিগেলের পরিবার ঘোষণা করে, পুলিশের মাধ্যমে জানিয়ে দেয় একজন জীবিত ছেলে আত্মাদের দুনিয়ায় চলে এসেছে। মিগেল যেখানে লুকিয়ে ছিল সেখানে সেই আত্মাটি ছিল, যে পুল পার করতে পারছিল না। লোকটি বের হলে মিগেল লোকটির কাছ থেকে সাহায্য চাচ্ছিল, যেন লোকটি ডেলাক্রুজের কাছে মিগেলকে পৌঁছে দেয়। লোকটি বলে তার নাম হেক্টর, সে মিগেলকে সাহায্য করবে যদি মিগেল হেক্টরকে সাহায্য করে। তখনই মিগেলের পরিবার চলে আসে আর মিগেল হেক্টরকে নিয়ে পালিয়ে যায়। এটা দেখে এমেলডা স্পিরিট ক্রিয়েচার পেপিটাকে ডাকে। দেখা যায় হেক্টর মিগেলের মুখে মেকআপ করে দেয়, যেন মিগেল তাদের মতো দেখতে হয়। তখন হেক্টর বলে, এই জায়গার আত্মারা মানুষের স্মরণে টিকে থাকে, কিন্তু হেক্টরকে কেউ স্মরণ করে না, তাই মিগেল যেন হেক্টরের ছবিটি রাখে আর শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করে। হেক্টর বলে, ডেলাক্রুজ ছাড়া আর কেউ নেই তোমার পরিবারে? মিগেল বলে, শুধু ডেলাক্রুজ, তুমি না চাইলে থাক। কিন্তু হেক্টর রাজি হয়। তারপর হেক্টর একটি বিল্ডিং এ নিয়ে যায় মিগেলকে, যেখানে সকল আর্টিস্টরা প্র্যাকটিস করে থাকে, কিন্তু সেখানে ডেলাক্রুজ ছিল না। মিগেল আর হেক্টর সেখান থেকে জানতে পারে ডেলাক্রুজ টাওয়ারে পার্টি করছে, আর সেখানে শুধু ফেমাস লোকেরাই যেতে পারে যাদের লাসে ইনভিটেশন কার্ড থাকবে। তখন মিগেল শুনতে পারে সিঙ্গিং কম্পিটিশনে উইন হলে তারা সেখানে যেতে পারবে। মিগেল হেক্টরকে বলে যেন একটা গিটার এনে দেয়। তখন হেক্টর এক মাতাল আত্মার কাছে নিয়ে যায় মিগেলকে। গিটার নেওয়ার জন্য হেক্টর সেই লোককে গান শোনায়, যেটা দেখে মিগেল অবাক হয়, হেক্টর এত সুন্দর গান বলতে পারে। তারপরে সেই লোকটি হারিয়ে যায়। তখন হেক্টর বলে, যে সকল মানুষের কথা স্মরণ করার মতো কেউ থাকে না, এইভাবে এই দুনিয়া থেকেও হারিয়ে যায়, তাদের কোথাও কোনো চিহ্ন থাকে না। আর যদি হেক্টরের ছবি রাখা না হয় আর কোকো যদি হেক্টরকে ভুলে যায়, তাহলে হেক্টরও হারিয়ে যাবে। তারপর মিগেল আর হেক্টর যাওয়ার সময় মিগেল বলে, তুমি এই গান কিভাবে জানো? হেক্টর বলে, আমি তো ডেলাক্রুজকে এইসব শিখিয়েছি। এটা শুনে মিগেল হেসে ফেলে, বলে যে তুমি দুনিয়ার সবচেয়ে বড় মিউজিশিয়ানকে গান শিখিয়েছো, কি যে বলো তুমি। তারপর তারা কম্পিটিশনে পৌঁছে যায়, কিন্তু মিগেল খুব নার্ভাস হচ্ছিল। হেক্টর বলে, এটা তোমার জীবনের বিষয়, তোমাকেই পারতে হবে। ঘাবড়ানো ভুলে যাও আর নিজের মাঝে সমস্ত চিন্তাকে বাদ দাও, তুমি পারবেই। মিগেল সেখানে যেয়ে প্রথমে কিছু বলতে পারছিল না, তারপর সে আস্তে আস্তে শুরু করে আর তার গিটার বাজানো আর সুর শুনে সকলে মেতে ওঠে। আর মিগেলের সাথে হেক্টরও চলে আসে। এইদিকে মিগেল হেক্টর মঞ্চও কাঁপাচ্ছিল। অপরদিকে এমেলডা পেপিটাকে নিয়ে মিগেলকে খুঁজতে খুঁজতে অনুষ্ঠানে চলে আসে। গান শেষ হলে উইনার ঘোষণা করার আগেই মিগেল তার ফ্যামিলিকে দেখে হেক্টরকে নিয়ে চলে যেতে থাকে। তবে হেক্টর শুনে ফেলে মিগেল পালাচ্ছে তার পরিবার থেকে। তখন হেক্টর বলে, তুমি মিথ্যে কেন বলেছো? এতক্ষণে তুমি আমার ছবিটি শ্রদ্ধাঞ্জলিতে দিতে পারতে, আমি হারিয়ে যাব। তখন মিগেল বলে, আমার মিউজিশিয়ানের দোয়াই লাগবে, আমার কিছু যায় আসে না তোমার কি হলো। এই জায়গাটাতে আসলে আমার একটু খারাপ লেগেছে, যখন মিগেল কারো জীবনের চেয়ে নিজের শখকে প্রাধান্য বেশি দিয়েছে। মিগেল চলে যায়। হেক্টর তার ছবি নিয়ে মিগেলকে খুঁজতে থাকে। হঠাৎ মিগেলকে পুলিশ দেখে ফেলে আর চিনে ফেলে, এমনকি মিগেলের সামনে ইমেলটাও চলে আসে। মিগেল পালাতে থাকে। ইমেলটা বলে, আমি তোমার ভালো চাই। তখন মিগেল বলে, না, আপনি আমার জীবন নষ্ট করতে চাচ্ছেন, আমার খুশি শুধু আমার মিউজিক। তখন এমেলটা খুব কষ্ট পায় আর গান বলতে থাকে খুব সুন্দর করে। তখন মিগেল অবাক হয়। এমেলটা বলে, যখন কোকো জন্ম নিল তখন হেক্টর পৃথিবী জুড়ে ফেমাস হওয়ার জন্য চলে যায়। আমি একটি সুখী পরিবার চাচ্ছিলাম আর হেক্টর শুধু তার মিউজিককে চাচ্ছিল, আর এরপর থেকে মিউজিক আমার পরিবার থেকে মুছে যায়। এমেলটা বলে, তুমি কোনটা করতে চাও, পরিবার নাকি মিউজিক? মিগেল বলে, আমি দুইটাই চাই, পরিবার থাকেই যেন সাহায্য করতে পারে। মিগেল এই বলে চলে যায়। মিগেল সেই টাওয়ারের কাছে পৌঁছে যায়, তবে ইনভিটেশন কার্ড না থাকায় মিগেলকে বের করে দেওয়া হয়। তখন মিগেল এক মিউজিশিয়ান গ্রুপ দেখতে পায় যারা সেই কম্পিটিশনে ছিল। মিগেল বলে সে টাওয়ারে প্রবেশ করতে চায়। তখন তারা মিগেলকে লুকিয়ে সেই টাওয়ারে নিয়ে যায়। মিগেল সেখানে পৌঁছানো মাত্র অনেক খুশি হয়ে যায় সবকিছু দেখে।
সবাইকে আর ডেলা ক্রুজকে খুঁজতে থাকে। মিগেল ভিড়ের কারণে ডেলা ক্রুজের কাছে পৌঁছাতে পারছিল না। তখন মিগেল গান বলতে থাকে, যার ফলে মিগেলকে সবাই পথ ছেড়ে দেয়। ডেলা ক্রুজও মিগেলকে দেখতে পায় আর গান বলতে বলতে মিগেল পুকুরে পড়ে যায়। তখন ডেলা ক্রুজ মিগেলকে উদ্ধার করে। মিগেল বলে, আমি আপনার গ্রেট গ্রেট গ্র্যান্ডসন। তখন ডেলা ক্রুজ একটু অবাক হয়, তবে সে মিগেলকে কাছে টেনে নেয়। আর এইদিকে হেক্টর ছদ্মবেশে টাওয়ারে আসতে থাকে। ডেলা ক্রুজ মিগেলের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাকে। মিগেল আর ডেলা ক্রুজ খুব খুশি ছিল। তারা একটি রুমে চলে আসে। তখন মিগেল বলে, আপনি মিউজিশিয়ান হওয়ার জন্য আপনার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছেন। ডেলা ক্রুজ বলে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, আর তুমিও আমার মতো মিউজিশিয়ানই হবে। তখন মিগেল বলে, আমার বাসায় ফিরতে হবে সূর্য উঠে যাওয়ার আগে। ডেলা ক্রুজ বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন সে একটি পাপড়ি তুলে নেয় মিগেলকে দোয়া দেওয়ার জন্য। আর তখনই হেক্টর চলে আসে। হেক্টর এসে মিগেলকে বলে, আমার ছবি নিয়ে যাও। মিগেল নেওয়ার আগেই ডেলা ক্রুজ সেই ছবি নিয়ে নেয়। হেক্টর বলে, তোমার জন্য এমন হয়েছে, তুমি আমার সব গান চুরি করে নিজের বলে চালিয়েছো। ডেলা ক্রুজ বলে, আমি তোমার গান তোমার স্মরণে গিয়েছি। হেক্টর বলে, আসলেই আমার নাম মুছে ফেলে? তখন হেক্টর বলে, আচ্ছা যা হয়েছে ভুলে যাও। তুমি বলেছিলে আমার জন্য জমিন আর আকাশ এক করতে পারো। আমাকে সবাই ভুলে যাচ্ছে, এখন তুমি ছবিটা দাও। মিগেল বলে, এটা তো একটা ফিল্মের ডায়লগ। আর তখনই টিভিতে সেই ফিল্মটি চলছিল। মুভিতে দেখানো হয় দুই বন্ধু ছিল। এক বন্ধু বলে, তোমার জন্য আমি জমিন আকাশ এক করে ফেলবো, চলো একবার পান করি। তবে একটি গ্লাসে পয়জন মিশিয়েছিল অপর বন্ধুটি। হেক্টর মনে করতে থাকে, যেদিন সে ডেলা ক্রুজকে রেখে তার মেয়ের কাছে পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছিল, সেদিন ডেলা ক্রুজও বলেছিল, তোমার জন্য জমিন আকাশ এক করে ফেলবো, চলো শেষবারের মতো একবার পান করি। আর তারপরই বাসায় ফিরে আসার আগেই হেক্টর মারা যায়। তখন হেক্টর বুঝে যায় ডেলা ক্রুজ তার গ্লাসে পয়জন মিশিয়ে দিয়েছিল। ডেলা ক্রুজ বলে, এটা শুধু মুভিতে, কিন্তু সত্যি সত্যি হয়নি। কিন্তু হেক্টর ডেলা ক্রুজকে আক্রমণ করে। তখন সিকিউরিটি এসে হেক্টরকে নিয়ে যায়। ডেলা ক্রুজ মিগেলকে বলে, নাম আর ইজ্জতের চেয়ে পৃথিবীতে কোনো কিছুই আমার কাছে বড় নয়। তখন ডেলা ক্রুজ সেই পাপড়িটি ছিঁড়ে ফেলে আর ছবিটি তার পকেটে রেখে দেয়। তখন মিগেলকেও সিকিউরিটি এসে নিয়ে যায় আর একটি বড় কুয়ার মাঝে ফেলে দেয়। তখন মিগেল বসে পড়ে আর কাঁদতে থাকে। দেখা যায় হেক্টরকেও সেখানেই ফেলা হয়েছে। তখন মিগেল বলে, আমার পরিবারই সঠিক ছিল, আমি তাদের কষ্ট দিয়েছি। তখন মিগেল কাঁদতে থাকে আর হেক্টরকে জড়িয়ে ধরে। তখনই হেক্টর ব্যথা পেতে থাকে। হেক্টর বলে, আমার মেয়ে আমাকে ভুলে যাচ্ছে। হেক্টর তার মেয়ের নাম কোকো বললে মিগেল বলে, কোকো আপনার মেয়ে? তখন মিগেল তার কাছে থাকা ছবিটি বের করে আর বলে, এটা কি তুমি? তখন মিগেল বলে, তার মানে আমি আপনার গ্রেট গ্রেট গ্র্যান্ডসন? হেক্টর বলে, হ্যাঁ, আমরা একই ফ্যামিলিতে। আর কোকোর জন্য আমি না ভুলনা গানটি লিখেছিলাম, যা কোকোর সবচেয়ে পছন্দের ছিল। তখন মিগেল আর হেক্টর খুশি হয়ে যায়, তবে তারা ভাবছিল তারা দুজনেই হয়তো হারিয়ে যাবে। তখনই মিগেল দেখে ডান্টের সাথে দাদি ইমেলটাও চলে এসেছে। ইমেলটা হেক্টর আর মিগেল দুজনকেই বের করে নেয়। তখন মিগেল ডান্টিকে বলে, তুমি সত্যি স্পিরিট ক্রিয়েচার। দেখা যায় ডান্টে আসলে স্পিরিট ক্রিয়েচার হয়ে গেছে আর সে উঠতেও পারছে। তারা সকলে নিচে নেমে আসে। সকলে মিগেলকে দেখে খুশি হয়ে যায়। ইমেলটা ভাবে হেক্টরের কারণেই মিগেল বিপদে পড়েছিল, তাই সে বকতে থাকে। কিন্তু মিগেল বলে, না, হেক্টর দাদুর কোনো দোষ নেই, সে আমার জন্য বিপদে পড়েছিল। বরং হেক্টর দাদু তো আমাকে বাসায় যেতে বলেছিল, এটাও বলেছে পরিবারের চেয়ে বেশি কিছু না। মিগেল বলে, আমি আপনার সব শর্ত মেনেই পৃথিবীতে যাব। তার আগে আমার ডেলা ক্রুজ থেকে হেক্টরের ছবিটি নিতে হবে আর সেটা শ্রদ্ধাঞ্জলিতে রাখতে হবে, যেন হেক্টর দাদু কোকোর সাথে দেখা করতে পারে, নতুবা হেক্টর দাদু হারিয়ে যাবে। সাথে এটাও বলে হেক্টর দাদু ফিরে আসতে যাচ্ছিল, কিন্তু ডেলা ক্রুজ তাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। হেক্টর ক্ষমা চায় এমেলডার কাছে। তখন এমেলডা বলে, ঠিক আছে, আমি সাহায্য করব, তবে মিগেল গান গাইতে পারবে না। মিগেল রাজি হয়ে যায়। তারপর সকলের ছদ্মবেশে ডেলা ক্রুজের কনসার্টে চলে যায়। সকলের প্ল্যান ডেলা ক্রুজ থেকে ছবি নেওয়া, আর যে ছবিটি পাবে সেই মিগেলকে পাপড়ির মাধ্যমে বাসায় পাঠাবে। তার রুম থেকে বের হওয়া মাত্রই ডেলা ক্রুজকে দেখতে পায়। ডেলা ক্রুজকে দেখে এমেলডা জুতা নিয়ে মারতে থাকে আর বলে, আমার ভালোবাসা মেরে ফেলার জন্য, আমার নাতিকে মেরে ফেলার জন্য। তখন হেক্টর আর মিগেল সামনে আসে। ডেলা ক্রুজ অবাক হয়ে যায় আর ডেলা ক্রুজ দৌড়ে পালাতে থাকে। পিছনে মিগেলরাও দৌড়াতে থাকে। ডেলা ক্রুজকে এমেলডা ধরে ফেলে আর ছবি নিয়ে নেয়। তবে এমেলডা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে সে স্টেজে চলে যায় আর সকলে পাশ থেকে দেখতে থাকে। মিগেল এমেলডাকেই গাইতে বলে। এমেলডার গান শুনে সকলে তো অবাক হয়ে যায়। তবে এই গানেই সিকিউরিটি আর ডেলা ক্রুজ ছবিটি নিতে চায়। তবে সকলে এমন ভাবে পারফর্ম করছিল
যেন দর্শক বুঝতে না পারে এমিলডা ছবিটিকে রক্ষা করতে চাচ্ছিল আর ডেলাক্রুজ ছবিটি নিতে। শেষে এমিলডা ছবিটি নিয়ে যেয়ে হেক্টরকে জড়িয়ে ধরে। তারপর এমিলডা মিগেলকে দোয়া দেয় আর বলে তুমি বাসায় যাও, আমাদের ছবি রাখো। আর মিগেল ভাবে মিউজিক ছেড়ে দেওয়ার কথা বলবে, কিন্তু এমিলডা বলে কখনো ভুল না যে তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসে। মিগেল সেই পাপড়িটি নিবে আর তখনই ডেলাক্রুজ এসে মিগেলকে ধরে নিয়ে যেতে থাকে। হেক্টরও প্রায় হারিয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে মিগেলের এক দাদি ক্যামেরা অন করে দেয়, যার ফলে এসব কিছু দর্শকরা দেখতে পারছিল। মিগেল বলে তুমি হেক্টর দাদুর গান চুরি করে তাকে মেরে ফেলেছো। ডেলাক্রুজ বলে আমি আমার লক্ষ্য পূরণের জন্য সবকিছু করতে পারি। ডেলাক্রুজ মিগেলকে নিচে ফেলে দেয়, কিন্তু ডান্টে মিগেলকে ধরে ফেলে, তবে ডান্টেও ধরে রাখতে পারে না। আর তখনই পাপিটা এসে মিগেলকে ধরে ফেলে, তবে হেক্টরের ছবি পানিতে পড়ে যায়। ডেলাক্রুজ যখন স্টেজে যায় সকলে ডেলাক্রুজকে মারতে থাকে আর সকলে এটাও দেখে যে মিগেল বেঁচে আছে। পাপিটা মিগেলকে রেখে ডেলাক্রুজের কাছে আসে আর ডেলাক্রুজকে নিয়ে যেতে থাকে। ডেলাক্রুজকে এক লাথিতে ঘন্টার নিচে ফেলে দেয়। সকলে মিগেলকে আদর করতে থাকে, তবে হেক্টরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সূর্য উঠেই যাচ্ছিল, তখন হেক্টর আর এমিল মিগেলকে দোয়া দেয় আর পাপড়িটি ছুঁয়ে দেয়। মিগেল ফিরে আসে আর ফিরে আসে মাত্র গিটার নিয়ে সে কোকোর কাছে দৌড়াতে থাকে, তবে মিগেলের পরিবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। মিগেল কোকো দাদির কাছে পৌঁছায়। মিগেল কোকোকে অনেক মনে করানোর চেষ্টা করে যেন কোকো তার বাবাকে ভুলে না যায়। মিগেল কাঁদতে থাকে, তখন মিগেলের মা বাবা দাদিমা চলে আসে আর মিগেল তার বাবাকে জড়িয়ে ধরে। মিগেল তখন গিটার দিয়ে কোকোর সেই পছন্দের গান না ভুল না বলতে থাকে। তখন কোকো মিগেলের সাথে গান বলতে থাকে। কোকোর তার বাবার কথা মনে পড়ে। মিগেল বলে আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসতো। তখন কোকো তার পাশে থাকা একটি ড্রয়ার থেকে ডায়েরি বের করে। মিগেল দেখে ওই ছিঁড়ে যাওয়া ছবিটির বাকি অংশ কোকোর কাছে রয়েছে। আর 1 বছর পর ডেলাক্রুজের সত্য ফাঁস হয়ে গেছে আর এখন সকলে হেক্টরের কথা মনে করতে থাকে। দেখা যায় কোকো মারা গিয়েছে আর তাদের সকলের ছবি একসাথে রাখা হয়েছে। এই প্রথম হেক্টর পুল পার করতে পারছে আর কোকোর সাথেও হেক্টরের দেখা হয়েছে। এমিলডা, কোকো আর হেক্টর তিনজনে একসাথে পুল পার করে আর ফ্যামিলির সকলে পৃথিবীতে আসে। মিগেলদের পরিবারের সকলে এখন মিউজিককে অনেক ভালোবাসে। মিগেল মন খুলে গান গেয়ে থাকে, সকলে মিগেলকে ভালোবাসে। গল্পটি তো এখানেই শেষ হলো, তবে তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি আগেই বুঝতে পেরেছিলে যে হেক্টরই হচ্ছে মিগেলের দাদু? আমি তো এমন সম্ভাবনাই করেছিলাম। নতুন নতুন মজার মজার মুভি দেখতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ম্যাজিক টুন বাই বিএস এর পাশেই থেকো।